পড়ন্ত বিকেল, ভূমধ্য সাগরে ভেসে চলেছি আমি সংঘমিত্রা। আজই আমি শেষ সূর্যাস্ত দেখছি আমাদের জাহাজ কস্টা স্মেরাল্ডা থেকে মেডিটেরেনিয়ানের ওপর। আকাশ খানিক মেঘে ঢাকা, তারই ফাঁক ফোকর দিয়ে সোনালি আভা জলের ওপরে ছড়িয়ে পড়েছে। বিলাসবহুল জাহাজের ডেকে আরামদায়ক চেয়ারে বসে সূর্যাস্ত দেখছি, অফুরন্ত আনন্দ উপভোগ করছি। অত্যন্ত মধুর স্মৃতি নিয়ে কাল সকালে নামব বার্সেলোনা বন্দরে। প্রচুর এনজয় করলাম গত 3 দিন ধরে এই জাহাজে। কখনো জাহাজের রুফটপে দোলনায় বসে ঘুরে ঘুরে সময় কাটিয়েছি মনের মতো করে। কখনো আবার শান্ত স্নিগ্ধ স্বচ্ছ সুইমিং পুলের উষ্ণ জলের আলিঙ্গনে শান্ত হয়েছে মন, উপভোগ করেছি নিরবিচ্ছিন্ন আনন্দ। কখনো আবার 18 তলার ডেকে বসে শুধুই সমুদ্রকে দেখা, বিশাল সমুদ্রের বিপুল জলরাশিতে নিজেকে বিলীন করে দেওয়া, কিছুক্ষণের জন্য সব ভুলে থাকা, প্রকৃতিতে হারিয়ে যাওয়া, নিজেকে খুঁজে পাওয়া। তারপর না হয় আবার হইচই, নাচের ক্লাসে সকলের সাথে তালে তালে পা মেলানো, আলাদাই একটা মজা। আর যদি মনে হয় এত লোকের মধ্যে নয়, একটু আলাদা, একলা থাকা, তাহলে চলে আসতে হবে আবার 5th ফ্লোরে। হাত বাড়ালেই যেখানে শান্ত সমুদ্র, নেই কোনো উথাল পাথাল। অন্ধকার নামার আগেই আমি চলে যাব জাহাজের আরেকটু ভেতরে। আমার একটা খুব পছন্দের জায়গা এটা, অদ্ভুত সুন্দর করে সাজানো আলো দিয়ে। আলোগুলো বেলুনের মতো। একটা মেলায় একটা লাঠিতে যেন অনেক বেলুন বাঁধা রয়েছে। বসে রয়েছি, পায়ের নিচ দিয়ে জল বয়ে চলেছে সমুদ্রের। ঠিক যেন জীবনের স্রোত, থামার উপায় নেই, বয়ে যেতেই হবে। বাধা বিপত্তি সব কিছু অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে। আরও খানিকক্ষণ বসতে ইচ্ছা করছে, কিন্তু এখনো যে অনেকটা বাকি দেখার। সামনে খানিকটা হাঁটলেই একটা শপিং কমপ্লেক্স, অনেক জিনিসপত্র রয়েছে। চললাম সেই দিকেই। একটা করিডোর, সেখানে অনেক চেয়ার পাতা রয়েছে। এখানে বসে 1 কাপ কফি খেয়ে নিলে মন্দ হয় না, কিন্তু ডিনার করতে হবে। ঘড়ি বলছে 8টা বাজে, আর বেশি সময় হাতে নেই। ডিনার সেরে আমাদের কেবিনে ফিরতে হবে। তার আগে আরেক ঝলক দেখে নিলাম সমুদ্রটাকে। একেবারে ধূসর সমুদ্র। সূর্য তো বেশ কিছুক্ষণ আগে ডুবেই গেছে। শেষবারের মতো দিনের আলোয় সমুদ্রটাকে দেখে নিলাম। ডিনার সেরে কেবিনে যেতে যেতে অন্ধকার নেমে যাবে। শপিং করার জন্যে এখানে রয়েছে নামি দামি ব্র্যান্ডের সানগ্লাস, ব্যাগ, আর সঙ্গী সাথী থাকলে লাউঞ্জে বসে গল্প করতেও দারুণ লাগে। গত 3 দিন ধরে এত রকম এন্টারটেনমেন্টের মধ্যে দিয়ে গেছি, এত রকম অ্যাক্টিভিটি এনজয় করেছি, সবটা সঞ্চয় করে নিয়ে যাচ্ছি। যখনই এই দিনগুলোর কথা মনে পড়বে হাসি ফুটবে মুখে, খুশি হয়ে যাবে মন। আর কিন্তু দেরি করা যাবে না। চলে এলাম রেস্টুরেন্টে। ডিনার করে নিয়ে সোজা চলে যাব কেবিনে। আর কাল ঘুম থেকে উঠেই কিন্তু জাহাজ থেকে অবতরণ। সকালবেলা ঘুম ভাঙতেই কাঁচের জানলা দিয়ে দেখি নীল সমুদ্র। জাহাজ লেগে গেছে বার্সেলোনা পোর্টে। এক মুহূর্তও আর দেরি করব না। ছুট্টি চললাম 19th ফ্লোরে, জাহাজের ছাদে, যেখান থেকে বার্সেলোনা পোর্টটাকে দেখা যাবে দারুণভাবে। মর্নিং ইন বার্সেলোনা। Temperature is
soothing. It's around 16 degrees Celsius and day is absolutely sunny. একটা বন্দর যে এতটা সুন্দর হতে পারে সেটা বার্সেলোনা বন্দর না দেখলে হয়তো জানতে পারতাম না। এত কালারফুল, একটা পাহাড় দেখতে পাচ্ছি আর সেই পাহাড়ের উপরে একটা দুর্গ, একটা ফোর্ট রয়েছে, আর যে সমস্ত জাহাজগুলো দাঁড়িয়ে রয়েছে এত কালারফুল বলে বোঝানো যাবে না। বার্সেলোনা পোর্টে জাহাজ লেগে গেছে, নামার সময় হয়ে গেল। খুব সুন্দর ক্রুজ করলাম, এবারে নেমে যেতে হবে। একদম 19th ফ্লোরে চলে এসেছি। বার্সেলোনা শহরটা উপর থেকে দেখতে পাচ্ছি, খুবই সুন্দর, তোমাদেরও দেখাবো। যে সমস্ত মালবাহী জাহাজগুলো দাঁড়িয়ে রয়েছে আর আমাদের জাহাজ, তার মধ্যে দিয়ে বেশ ছোট বড় মাঝারি আকারের নৌকোগুলো যাতায়াত করছে, ভারী সুন্দর। It was a nice journey. Cruise was wonderful. গত 3 দিন এই জাহাজে আমরা প্রচুর এনজয় করেছি। এক কথায় আমাদের পুরো জার্নিটা ছিল অ্যামেজিং। আর এখন লাস্ট বাট নট লিস্ট চলে এসেছি রুফটপে, আর সেখান থেকে বন্দরটা দেখতে পাচ্ছি। সামনেই দেখতে পাচ্ছি একটা ফোর্ট আর সমস্ত বন্দরের কাজকর্ম। ফ্যান্টাস্টিক। Many cargo ships are standing at the ports. They have been docked and we can see from 19th floor of Costa Smeralda. ঝকঝকে একটা সকাল, ঝলমলে রোদ্দুর। আমরা বার্সেলোনা বন্দরে আর কিছুক্ষণের মধ্যেই নেমে যাব। আর যতক্ষণ রয়েছি জাহাজটাকে, বন্দরটা দুচোখ ভরে দেখে নিচ্ছি। আজ সারা দিন বার্সেলোনা শহরটা ঘুরে দেখব। পোর্টে সমুদ্রের দিকটায় দেখতে পাচ্ছি প্রচুর জাহাজও দাঁড়িয়ে রয়েছে সমুদ্রের মাঝে মাঝে। সব মিলিয়ে সারাউন্ডিং ইজ ওয়ান্ডারফুল। বন্দরের একদিকে যেমন মালবাহী জাহাজগুলো দেখছি, তেমনি অন্য দিকের দৃশ্যও কিন্তু খুব সুন্দর। এদিকেই কিন্তু এক্সিট, প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তারপরেই কিন্তু বিস্তৃত সমুদ্র, নীল আকাশ আর সমুদ্র কোথায় যে মিলেমিশে একাকার হয়ে গেছে বোঝা দায়। দূরে দূরে ছড়ানো ছেটানো কিছু নৌকো, আকাশের এক জায়গায় জমাট সাদা মেঘ, মাঝে মাঝে শ্বেত শুভ্র পাখি উড়ে যাচ্ছে জাহাজের পাশ দিয়ে, আকারে বেশ বড়। বার্সেলোনা এয়ারপোর্টটাও মনে হয় কাছেই, বেশ লো অল্টিটিউডে প্লেন উড়ে যাচ্ছে। সব মিলিয়ে ঠিক যেন একটা স্বপ্নপুরী। মন চাইছে এখানেই থেকে যাই, কিন্তু তা তো হবার নয়। আমাদের 10:30টার মধ্যে জাহাজ লিভ করতে হবে আর আমাদের গ্রুপের সাথে মিট করতে হবে। আমরা আমাদের লাগেজ আগেই পাঠিয়ে দিয়েছি, সেখান থেকেই পেয়ে যাব। ব্রেকফাস্ট করে আমরা নেমে পড়ব। এদিকে রাস্তাটা কি সুন্দর, সমস্ত গাড়ি আসা যাওয়া করছে। আমরাও বাসে করে এই রাস্তা ধরে বার্সেলোনা শহরের দিকেই চলে যাব। Now it is 9 AM in the morning. না, আর দেরি করা যাবে না। এবারে ব্রেকফাস্টের জন্য যেতে হবে আমাকে মিনিগেনো রেস্টুরেন্টে। চলো তাহলে সেদিকেই যাই। আর ব্রেকফাস্ট করেই কিন্তু নেমে যাব বার্সেলোনা পোর্টে।
some dry fruits. ব্রেকফাস্ট ডান। এবার বেরিয়ে যাব। চলে এলাম এলিভেটরের প্যাসেজে। এলিভেটর বলতেই অফ হোয়াইট বা বেজ কালারের একটা গ্লুমি সারাউন্ডিংয়ের কথাই মাথায় আসে, কিন্তু এখানে সেটা একদমই নয়। তাই চলে যাবার আগেও একরাশ খুশি, ভেরি কালারফুল। সিঁড়ির ব্যবস্থাও রয়েছে, সেখান দিয়েও ওঠানামা করা যায়, কিন্তু আজ আমরা 7th ফ্লোর থেকে এলিভেটর করেই নিচে নেমে যাব। চলে এলাম জাহাজের বাইরে। কস্টা স্মেরাল্ডাকে গুড বাই জানিয়ে আমরা এখন বাসে উঠে পড়ব আর বার্সেলোনা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো। আজকের এই ভিডিওতে তোমাদের বার্সেলোনা শহরের এক ঝলক দেখাবো, আমরা কোথায় কোথায় যাচ্ছি, কি কি দেখছি। আর পরের ভিডিওতে নিয়ে আসবো বার্সেলোনা শহরের সমস্ত জায়গায় আমরা যেখানে যেখানে যাচ্ছি তার ডিটেলস ভিডিও। সাথে থাকো, দেখতে থাকো টুরিং সংঘমিত্রা। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না বন্ধুরা। সাথে থেকো, দেখতে থাকো টুরিং সংঘমিত্রা। বাই ফর নাও, সবাই খুব ভালো থেকো।